বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যেহেতু এটি একটি ইসলামী সংগঠন, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে সংগঠন হিসেবে জামাত ইসলামী কোন ধরনের আকীদা পোষণ করে থাকে। আজ আমরা তাদের গঠনতন্ত্র থেকে দেখব জামাত ইসলামীর আকীদা কি। গঠনতন্ত্রের ২ নং ধারায় অর্থাৎ ঈমান ও আকীদা পর্বে বলা হয়েছে, কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকীদাই জামাত ইসলামীর অনুসারীগণ পোষণ করিয়া থাকে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যে রকমের আকীদা হওয়া উচিত, জামাত ইসলামীর কর্মীগণ সে রকমের আকীদাই পোষণ করে থাকে। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে জামাত ইসলামীর আকীদা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যেহেতু এটি একটি ইসলামী সংগঠন, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে সংগঠন হিসেবে জামাত ইসলামী কোন ধরনের আকীদা পোষণ করে থাকে। আজ আমরা তাদের গঠনতন্ত্র থেকে দেখব জামাত ইসলামীর আকীদা কি। গঠনতন্ত্রের ২ নং ধারায় অর্থাৎ ঈমান ও আকীদা পর্বে বলা হয়েছে, কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকীদাই জামাত ইসলামীর অনুসারীগণ পোষণ করিয়া থাকে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যে রকমের আকীদা হওয়া উচিত, জামাত ইসলামীর কর্মীগণ সে রকমের আকীদাই পোষণ করে থাকে। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে জামাত ইসলামীর আকীদা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক।